মারবা যদি তোফাজ্জেলকে, কেন দিলা ভাত খাইতে? ভাত খাওয়া অবস্থাতে তো বান্দার জান কবাজ করে না। তোমরা কেমন বান্দা হইলা, ভাত খাওয়াইয়া জীবন নিলা। ইবলিস আর ফেরাউনের তোমরা হার মানাইলা। নমরুদ আর ফেরাউনের তোমরা হার মানাইলা। ভাত খাওয়াইয়া জীবন নিলা, এইটা কোন হিসাব? বাবারি, হিসাব মিলাতে পারি না, হিসাব মিলাতে পারি না। তোমরা যদি মারতাই ছেলেটারে, তাহলে কেন ভাত খাওয়াইলা? এমন ভাবে মারছে রে বাবা, বলছে ভাত যতক্ষণ পর্যন্ত খাবি অতক্ষণ পর্যন্ত তোর মৃত্যু নেই। ভাত খাওয়া শেষ হয়ে গেলে তোর শরীরের উপর শুরু হইয়া যাবে। ওরে প্রতিবন্ধীর মতোই লোকটা পাগল। আমার নবীজি বলেছে, ও মা, আমি মা হারা বাবা হারা এতিম। এতিমদের যদি ভালোবাসো, আমার নবীকে ভালোবাসবা। এতিমদের যদি কষ্ট দাও, আমি নবীকে কষ্ট দিলা। এই তোফাজ্জেলের মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, নিজের প্রেমিকা নিজের সাথে বেইমানি করেছে। এই অবস্থায় ছেলেটার মাথা প্রতিবন্ধীর চেয়েও খারাপ, মাথার ব্রেনটা হলো শর্ট। ছেলেটা ক্ষুধার জ্বালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছিল। ও কিন্তু জানে না। ওকে জিজ্ঞাসা করা হয়েছে মোবাইল কে চুরি করছে, বলছে আমার লগা লোক আছে। ও তো পাগল মানুষ, কি বলছে না বলছে। বাবারে, হায়াত বহুত রিজিকের মালিক আল্লাহ, তোমরা কোন সাহসে লোকটারে মারলা? যেখানে আল্লাহ পাক নিজে বান্দার সাথ করিয়া বানাইছে। আল্লাহ যখন বান্দা বানাবে, ফেরেশতাদের নিয়ে বৈঠকে বসছে। ফেরেশতারা বলছে, আল্লাহ মানব জাতি তৈরি করিয়েন না। এই মানব জাতি আপনারে ডাকবো না, আপনার কথা মতো চলবে না। আল্লাহ বলছে, ও ফেরেশতা, আমি আল্লাহ ভালো জানি আমার বান্দা আমারে ডাকবো কিনা, আমি আল্লাহ ভালো জানি। আমি ভাবছি আমি বান্দা বানাবো, আল্লাহ তোমরে তৈরি করলো ফেরেশতার দ্বারা, কিন্তু নিজের মুখমণ্ডলটা আল্লাহ তৈরি করলো। আল্লাহ দেখে আমার আদম একা ভালো লাগে না, এতিমের মতো চলে। তখন মা হাওয়ার সঙ্গী হিসাবে দুনিয়াতে পাঠাইলো। যে আল্লাহ বান্দা সাত করিয়া বানাইলো, তোমরা সেই আল্লাহর বান্দারে তোমরা কিভাবে মারলা? ওরে ফেরাউনের কথা শুনছি, নমরুদের কথা শুনছি, ইবলিস শয়তানের কথাও শুনছি। ওরে বাবা, এরা তো এরকমের ইতিহাসে কোনো সাক্ষী নেই, কোনো লেখা নাই যে একটা মানুষকে ভাত খাওয়াইয়া মারছে। ওরে তুমি ভাতের বিনিময়ে জীবন নিয়ে নিলা, সাধারণ একটা মোবাইলের জন্য মানুষটার জীবনটারে পিড়াইয়ে ধ্বংস করিয়া দিল। তোমার এই দুনিয়াতে বিশ্বাস না হতে পারে, তোমার টাকা পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু ওরে শিক্ষণীয় শক্তিশালী দল আল্লাহর আরশের কিন্তু তুমি বাধা। আল্লাহর কাছে কিন্তু বাধা। হাসরের ময়দানে কিন্তু খেলা শুরু হইয়া যাবে। ওই তোফাজ্জেল তোমার সামনে দাঁড়াইয়াও যেতে পারে। আল্লাহ তুমি কি অপরাধ করছিল তোফাজ্জেল? ওরে এমন বান্দা হইলা তোমরা, নমরুদ আর ফেরাউনেরও হার মানাইয়া দিলা। ভাতের বিনিময়ে জীবন। আল্লাহ, কত বড় কঠিন একটা কথা, কত বড় কঠিন একটা ভিডিও। এমন কোন লোক নাই সারা বিশ্বে, এমন কোন লোক নাই এই ভিডিওটা দেখে না কাঁদছে, সে ইহুদি নাসারা হোক, মুসলমান হোক। ওরে বাবা, আমি পক্ষ নিয়ে কোনো কথা বলি না। ও একটা মানুষ, আমি একটা মানুষ। ও একটা পাগল মানুষের খাড়ের এক সিপাই সবাইলে মোড়াইতে আর এক জায়গায় যায়। পাগল মানুষ রাস্তার ময়লাগুলি এক জায়গায় কাঁচাইয়া জমা করে, আবার বস্তা ভরে মাথায় নিয়ে হাঁটে। ও তো পাগল, আর নাই কোনো দিন, নাই কোনো খেয়াল। এই পাগল মানুষটারে বিঠাইয়া মাল্লা। তোমরা শিক্ষিত একটা লোক, শিক্ষিত ছাত্র, শিক্ষিত জাতি। তোমাদের কাছ থেকে মানুষ বিপদে পড়লে তোমাদের আশ্রয় নেবে, তোমাদের কাছ থেকে মানুষ অভাবে পড়লে তোমরা তাকে সাহায্য করবে। তোমাদের কাছে কোনো মানুষ ক্ষুধার্ত আসলে ক্ষুধায় পেট ভরিয়ে খেয়ে যাবে, তোমরা ভাত খাওয়াইয়া
ভাতের বিনিময়ে লোকটারে মারলাম। আমি তো একটা কথা বলতে চাই, আমি ভাত খাওয়াবো, গোশ খাওয়াবো, পোলাও খাওয়াবো, যত পদের খাবার সব খাওয়াবো। আমার নানা গেছে, নানি গেছে, আমার দাদা গেছে, আমার দাদি গেছে, মামা গেছে, মামি গেছে, মৃত্যুবরণ করেছে, তুমি তাদেরকে ফিরাইয়া দাও। ও শিক্ষিত সমাজ, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার সে, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার সে রাস্তায় রাজের কাজ কইরা খাওয়া ভালো। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার সে ভিক্ষা কইরা খাওয়া ভালো। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার সে কুলিগিরি করে খাওয়া ভালো। তোমার সে ডাস্টবিনে একটা লোক কাজ করে, তারাও ভালো। কারণ কি জানো নি, তারা আদব কায়দা সব শিখে। তুমি একটা শিক্ষিত জাতি হইয়া ভাতের বিনিময়ে মারলা। হয়তো তোমার এই দুনিয়াতে বিচার নাও হতে পারে, হতেও পারে, জানি না, আমার আল্লাহ জানে। কিন্তু একটা কথা মনে রাখিও, হাসরের ময়দানে তুমি বন্দি, তুমি বন্দি। আমার নবীজি বলছে, আমার নবীজি বলছে, আমার এক উম্মতের কষ্ট লাগবো আর এক উম্মত ব্যথা পাবে। আমার এক উম্মতের মনে আঘাত দিব, আর এক উম্মত চোখের জল ফলাইব। এরাই হলো আমার উম্মত। এদের জন্য আমি নবী হাসরের ময়দানে বসে থাকবো, কখন এদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। তুমি যেই লোকটারে মাল্লা, পাগল পাগল পাগল, এই লোকটারে মাইরা তুমি কি বড় পরিচয় দিলা, নেতা পরিচয় দিলা। আর নেতা তো মানুষকে খুন করে না, মারে না। তুমি কেমন নেতা হইলা, তোফাজ্জলের মতো লোকরে মাইরা রক্তাক্ত করে লাশ বানাইয়া দিলা। তোমার কি মনে একটু ভয় লাগে নাই? ভয় লাগে নাই যে আমার আল্লাহ যদি আমার খপ্পত করে তাবা দিয়া ভয়, আমার আল্লাহ যদি তাবা দিয়া ভয়, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখিও, আল্লাহ ছাড় দেয়, বলে বান্দা যা যা যা, দেখি আমি আল্লাহ তুই আসো নাই ফিরে, আসো নাই ফিরে। যখন দেখে আল্লাহ ফিরে আসে না, তখন থাপ করে ধৈরা ধৈরা ভয় আর ছাড় দেয় না। তুমি কি বর্তমানে দেশের অবস্থাগুলি দেখো না? ও ছাত্র, ও শিক্ষিত স্টুডেন্ট, তুমি বর্তমানে দেশের খবর দেখো না? যারা কুতুবশালী ক্ষমতাশালী ছিল, টাকা পয়সা ভরপুর ছিল, ওদের ভয়ে মানুষ কথা বলতে পারতো না, আজকে পলিয়ে তারা জায়গা পাচ্ছে না। তাই তোমার এটা দেখে ভয় লাগে না যে আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ড লাগে। আল্লাহর মায়ের আস্তে 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 বান্দার মায়ের ধরে, তোমার ক্ষমতা আছে একজনের ধৈর্য মামলা দিয়া জেলে ঢুকাইয়া পিটাইয়া রিমান্ডে মায়েরা ফালাইলা। তোমার এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। তুমি যে লোকটারে মারলা, ভিডিওটা দেখি আমি আর সইতে পারলাম, কাঁদতে রাত, কালকে সারা রাত ঘুমাইতে পারি না। ভিডিওটা দেখে খালি কাঁদছি, খালি কাঁদছি। এই লোকেরও কেউ মারে ভাত খাওয়াইয়া। ওরে ভাত খাওয়া অবস্থায় তো আল্লাহ মালিক মতেরও পাঠাইয়া দেয় না যে জান কবজ কর আমার বান্দারে। ভাত খাওয়া অবস্থায় রমের কোনো হাদিসে নবীজির পাই নাই যে ভাত খাওয়া অবস্থায় কোনো বান্দারেও বা কোনো উম্মতেরে জান কবজ করছে। ফেরাউনের কোনো খাতায় পাই নাই যে ফেরাউন কোনো ইহুদি বা কোনো মুসলিম রে ভাত খাওয়া অবস্থায় মারছে। ওরে নমরুদের পাই নাই, নমরুদের কোনো লেখা পাই নাই। তাহলে তুমি আমি কেমন ইসলামিক দেশ যেখানে 99% মুসলমান, সেই ইসলামিক দেশ তুমি একজন শিক্ষিত ছাত্র হয়ে তুমি মারলা। তোমার এত বড় সাহস তোমারে কে দিল? এইটা ভুলে যাইও না, আল্লাহর মায়ের তোমার জন্য কিন্তু পাইতে আছে। আল্লাহ কিন্তু তোমারে পাইতে আছে। তুমি কখন তোমারে আল্লাহ জালে ফালাইয়া দিব। সাবধান, ক্ষমতা বেশি দিন থাকে না, ক্ষমতা বেশি দিন থাকে না, টাকা পয়সা বেশি দিন থাকে না, তবে গরিবের শক্তি কিয়ামত পর্যন্ত থাকবে। গরিবদের শক্তি, গরিবদের মনোবল, গরিবদের তাহুদের ক্ষমতা, গরিবদের হেদায়তের ক্ষমতা, গরিবদের কলফের ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কি জানোনি, গরিবরা যা খায়, যেটুক কামাই করে, হালালে হালাল। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিও। আল্লাহ অপরাধীকে অপরাধের বিচার করার তৌফিক দিও। আল্লাহ ন্যায্য বিচার যেন মানুষগুলি পায়, বাংলাদেশের মানুষ। আল্লাহ তুমি সেই বিচারের ব্যবস্থা করে দিও।